স্ট্যাটিক গুরুকুল আর জ্ঞান মুকুটের জয়েন্ট কোলাবোরেশনে আমরা নিয়ে এসেছি মক টেস্ট। রেলের গ্রুপ ডি যারা অ্যাসপিরেন্ট, যারা পরীক্ষা দিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাতে, তাদের জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে। আর এই মক টেস্ট দিতে তোমাদের চলে আসতে হবে www.জ্ঞানমুকুট GYANMUKUT মুকুট.com এই ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে এসে তোমরা দেখতে পাবে ওখানে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামের একটি ফ্রি ব্যাচ লঞ্চ করা আছে। সেখানে জয়েন করে তোমরা সহজেই সেখানে মক টেস্ট গুলো দিতে পারবে। তাই আগে মক টেস্ট দিয়ে তারপর সলিউশনস ভিডিওস গুলো সেখানে দেখে নাও। আর পাশাপাশি পাশাপাশি আরো অনেক মক টেস্ট আছে। তো আমরা এখানে আলোচনা করতে চলেছি জেনারেল নলেজের ফার্স্ট মক টেস্ট নাম্বার 1। সেই মক টেস্টের সলিউশন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও। প্রথম প্রশ্ন কি বলছেন, নিচের কোন দেশটি G20-র সদস্য নয়? ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ G20-র সদস্য নয়। আমরা একটু শুনে নিই যে G20 ব্যাপারটা কি, G20 কি, কিভাবে হচ্ছে, কারা এর মেম্বার্স, এটা আমাদের জানা দরকার। G20 হচ্ছে গ্রুপ অফ 20, 20টা দেশের একটা গ্রুপ, একটা দল। তো এই গ্রুপ অফ 20 কেন? বৃহৎ যে ইকোনমিক কান্ট্রিজ গুলো রয়েছে তারা এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু কান্ট্রিজ, এরা মিলে তৈরি হয়েছে G20। কিন্তু বাংলাদেশ বৃহৎ ইকোনমি নয় বা ইউরোপীয় ইউনিয়নসও নয়, এরা উঠতি দেশ, এরা ক্রমশ উন্নতির পথে এগিয়ে চলেছে, তাই এই দেশ G20-র সদস্য নয়। তাহলে G20-র সদস্য কারা? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া। আর কে আছে? ইটালি। আর কে আছে? মেক্সিকো। আর পাচ্ছি আমরা জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, আর আছে ইউরোপীয় ইউনিয়ন। এই মোট 20টি। তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটাতে। পরের প্রশ্ন বলছে ভারতীয় স্বাধীনতা আইন কত সালে কার্যকর করা হয়? ভারতীয় স্বাধীনতা আইন 1945 না 46 না 47 না 48? আমরা সবাই জানি 1947টা সঠিক উত্তর। ভারতীয় স্বাধীনতা আইন কার্যকর করা হয়েছিল। আমাদের পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে সব থেকে ছোট রাজ্য কোনটা? সঠিক উত্তর হচ্ছে গোয়া, অপশন এ। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশনগুলো আছে ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, প্রতিভা পাটিল, সুষমা স্বরাজ। আমরা জানি ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর প্রতিভা পাটিল হলো এখানে সঠিক উত্তর, অপশন সি। প্রতিভা পাটিল হলেন আমাদের দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি। বর্তমানে আমাদের দেশে একজন মহিলা রাষ্ট্রপতি আছেন, দ্রৌপদী মুর্মু, আমরা সবাই জানি। প্রতিভা পাটিল রাজস্থানের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আর 2007 থেকে 2012 সাল পর্যন্ত এই 5 বছর তিনি রাষ্ট্রপতিত্ব ভার পালন করেছিলেন। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। তিনি আমাদের দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি। যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ধারা 40, ধারা 45, ধারা 50, ধারা 60? সঠিক উত্তরটি অপশন এ, ধারা 40। এই ধারা 40-এ কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি যে ধাপ, 3টি যে স্তর, সেই স্তরের কথা উল্লেখ করা হয়। এখানে 3টে স্তর কি কি? গ্রাম পঞ্চায়েত, যারা কিন্তু গ্রামের দেখাশোনা করে, গ্রামের দায়ভারটা সামলায়। তারপরে আসে পঞ্চায়েত সমিতি, যারা ব্লকের দেখাশোনা করে। তারপরে আসে জেলা পরিষদ, যারা জেলাতে এই সমস্ত পঞ্চায়েত অঞ্চলের কার্যভার সম্পাদন করে, দেখাশোনা করে। এবারে আমরা আসছি পরের প্রশ্ন, নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সবাই আমরা জানি গঙ্গা, ব্রহ্মপুত্র, দামোদর, যমুনা। এই 4টি অপশনের মধ্যে দামোদর হচ্ছে সঠিক উত্তর। বাংলার দুঃখ হলো দামোদর। দামোদরে আগে প্রচুর বন্যা হতো এবং প্রচুর বন্যার কারণে, বর্ষাকালে প্রচুর বন্যার কারণে বহু মানুষ গৃহ ছাড়া হতেন, তাদের অনেক ক্ষয়ক্ষতি হতো, সেই জন্য একে বাংলার দুঃখ বলা হয়। তবে বর্তমানে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করায় বন্যার হার তুলনায় অনেকটা কমেছে, যদিও এখনো পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বন্যার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কিন্তু দামোদর নদ। পরের প্রশ্ন, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্লোগানের সাথে
কোন ভারতীয় নেতা যুক্ত? এটা আমরা সবাই জানি, সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু, অপশন বি। তারপরের প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2022-23 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? 6.8%, এটাও আমরা সবাই জানি। জিডিপির পুরো কথা কি আমরা জানি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা হলো জিডিপি। এবারে আমরা যাবো পরের প্রশ্ন, নিচের কোন খেলাটি গ্রীষ্মকালীন অলিম্পিকের অংশ নয়? সাঁতার, তীরন্দাজি, গলফ, স্কিং। চারটে নাম দেওয়া আছে, এদের মধ্যে কে গ্রীষ্মকালীন অলিম্পিকের অংশ নয়? সঠিক উত্তর অপশন ডি, স্কিং। স্কিং হচ্ছে শীতকালীন অলিম্পিকের অংশ। বাকি সাঁতার, তীরন্দাজি, গলফ এগুলি প্রত্যেকটি গ্রীষ্মকালীন অলিম্পিকের অংশ। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের জন্য পরিচিত? স্যার আইজ্যাক নিউটন, নিকোলা টেসলা, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং। এর মধ্যে সঠিক উত্তর হলো অপশন সি, আলবার্ট আইনস্টাইন। আমাদের পরবর্তী মক টেস্টের জন্য তোমরা আমাদের প্ল্যাটফর্মে অবশ্যই চলে এসো, www.জ্ঞানমুকুট.com ওয়েবসাইট অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও জ্ঞানমুকুট এই অ্যাপ্লিকেশনটি। সেখানে আরআরবি, রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামে কোর্সটা ফ্রিতে জয়েন করে সেখানে তোমরা ফ্রিতে মক টেস্ট গুলো অবশ্যই দিতে থাকো।